আসসালামু আলাইকুম। এখনকার কথাগুলো যারা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে বলছি। এসএসসি পাশ করার পরে বাবা মা অনেক স্বপ্ন নিয়ে শহরের ভালো কোনো কলেজে তার সন্তানদের ইন্টারমিডিয়েটে ভর্তি করান, কিন্তু বাড়ির গণ্ডি থেকে বেরিয়ে আসার পরে তোমরা স্বাধীন চেতা হয়ে যাও। কে বলেছে তোমাদের যে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে হয়? আর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি তো শুরু হয় ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ থেকেই। তোমরা সবাই জানো যে বর্তমান পদ্ধতিতে 30 মার্কসের এমসিকিউ পরীক্ষা হয়, 70 মার্কসের সৃজনশীল প্রশ্ন হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের ভাবখানা এরকম থাকে যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, সেকেন্ড ইয়ার হাফ কেয়ার, আফটার টেস্ট ফুল কেয়ার। এখন কেউ 7 দিন না খেয়ে থাকার পরে যদি একদিনে সব খাবার খেতে চায় তাহলে তার বদহজম তো অবশ্যই হবে। টেস্ট পরীক্ষা হওয়ার পরে তোমরা ইন্টারমিডিয়েটের ফাইনাল প্রিপারেশান নেওয়া শুরু করো। তো তোমরা 2 বছরের পড়া একসাথে পড়তে যাচ্ছ, পড়তে গিয়ে দেখো যে অনেক সিলেবাস বা বিশাল সিলেবাস, অনেক পড়া। এই পড়াগুলো এই অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। তখন তোমরা কি করো? নৈবেত্তিক বা এমসিকিউটা ছেড়ে দাও। কেন ছেড়ে দাও? যে ডানে বামে আগে পিছে ওরা তো আছেই, আমার বান্ধবী তো আছেই। আমার ডান পাশে বসবে একজন, বাম পাশে বসবে একজন, সামনে বসবে একজন, পেছনে বসবে একজন, এরা তো আছে, এদের কাছ থেকে শিখে নেব। আমরা যখন ইন্টারমিডিয়েট খাতা পাই তখন দেখা যায় যে অধিকাংশই তোমাদের সৃজনশীল প্রশ্ন 4 ভাগে বিভক্ত। ক খ গ ঘ 4টা অংশ থাকে। 1 নম্বর হচ্ছে জ্ঞানমূলক, 2 নম্বর অনুধাবনমূলক, তারপর গ নম্বরে আছে প্রয়োগমূলক এবং ঘ নম্বরে আছে উচ্চতর দক্ষতামূলক। অধিকাংশ স্টুডেন্ট জ্ঞানমূলক প্রশ্নের উত্তর পারে না। যদি বলা হয় আমলাতন্ত্রের জনক কে? ম্যাক্স ওয়েবার, তো এইটা শুধু সমাজবিজ্ঞানের প্রশ্ন বা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন না, এটা সাধারণ জ্ঞানেরও প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও এটা আসতে পারে। তো যেটা হয়ে থাকে, পরীক্ষার হলে যখন তোমরা যাও তখন দেখা যায় যে তোমার আগের জন্য একই প্ল্যান করে এসেছে, পিছের জন্য একই প্ল্যান করে এসেছে, বামের জন্য একই প্ল্যান করে এসেছে, ডানের জন্য একই প্ল্যান করে এসেছে। মানে সবার অবস্থা একই রকম। সবাই আগে পিছে ডানে বামে ওদের জন্য রেখে দিয়েছে যে ওরা তো পড়বেই। ফলে হয় কি, সবাই ভুল করো। বা আমি দেখেছি যে 20 মিনিট চলে গেছে, 25 মিনিট চলে গেছে, 10টাও পূরণ করতে পারোনি, বসে আছো। এবং শেষ মুহূর্তে যখন এমসিকিউ এর ওএমআর শিটটা নেওয়া শুরু হয় তখন অনেক স্টুডেন্ট টানাটানি শুরু করে দেয়, অথবা কোশ্চেন ছাড়াই তখন 15-20টা বৃত্ত ভরাট করে ফেলে। খাতা পাওয়ার পরে এক্সামিনার যখন দেখে যে একজন স্টুডেন্ট ওএমআর শিটটা ওএমআর মেশিনে কাটছে, এইটা স্যারদের কাছে আসে না, কিন্তু সিকিউ খাতা যখন স্যারদের কাছে আসছে তখন একজন এক্সামিনার যখন দেখছেন যে উদ্দীপক পড়ার পরে এই ছেলেটি বা এই মেয়েটি জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটাই সঠিকভাবে পারেনি, তখন স্বাভাবিকভাবেই ওই স্টুডেন্ট সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়ে যায়। ফলে অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক অংশেও তার পক্ষে বোঝা দুর্বোধ্য হয়ে পড়ে। ফলে স্বাভাবিকভাবেই এই অংশগুলোতে ওই ছাত্রছাত্রী কম মার্কস পায়। এজন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যখন তোমরা পরীক্ষা দিতে যাও
তখন ওই যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যে এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্নগুলো তুমি পড়োনি, কেয়ারই নেওনি, রেজাল্ট তো খারাপ হয়ই, আবার রেজাল্ট যদি কোনো কারণে ভালো হয়েও থাকে, কিন্তু ওই জ্ঞানমূলক এবং এমসিকিউ প্রশ্ন কম পড়ার জন্য তোমার শত চেষ্টার পরেও তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও না। এজন্য যদি বিশ্ববিদ্যালয়ে কেউ চান্স পেতে চাও, তাহলে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে প্রস্তুতি নিবা, এই আশা করে বসে থাকলে তুমি চান্স পাবা না। তোমাকে কি করতে হবে? ফার্স্ট ইয়ার থেকেই প্রত্যেকটা বই আন্ডারলাইন করে পুঙ্খানুপুঙ্খভাবে ভালো পড়তে হবে এবং টার্গেট নিতে হবে যেন প্রত্যেকটা এমসিকিউ মানে 30-এ যাতে তুমি 30ই পাও এবং প্রতিটা জ্ঞানমূলক প্রশ্ন তুমি যাতে সঠিকভাবে উত্তর করতে পারো। তাহলে তোমার রেজাল্টও ভালো হবে এবং আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির যে পড়া সেগুলো অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।